শিক্ষকদের হেনস্থার শিকার হয়েছে। আমাদের একটাই দাবি, তা হচ্ছে জাতীয়করণ। আমরা দেশ গড়ার কারিগর। স্বাধীনতার 53 বছর থেকেই বেসরকারি শিক্ষকেরা বঞ্চিত। আমরা মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পাই। এই 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে বাংলাদেশের কোনো কবিতরের বাসাও পাওয়া যাবে না। আমরা এত বৈষম্য। 500 টাকা আমাদেরকে দিয়ে মেডিকেল ভাতা, 500 টাকা দিয়ে কোনো মেডিকেল হয় না। যে কোনো চিকিৎসা করতে গেলে 3 থেকে 4000 টাকা মেডিকেলের ফিস আসে। আমাদের বিনোদন ভাতা দেয় মাত্র 25%। এই সরকারে আইসা আর 25% বাড়াইয়ে এটা 50% করছে। কিন্তু আমাদের দুঃখ হইল যে 5টা সদস্য বিশিষ্ট একটা ছেলে মেয়ের পরিবারে এই সামান্য বিনোদন ভাতা দিয়ে কেমনে ঈদ উৎসব পার করব, এটা আমাদের ভীষণ কষ্ট। আমরা লাঞ্ছিত, ফ্যামিলির কাছে লাঞ্ছিত, পিতামাতার কাছে লাঞ্ছিত। বা সরকার যদি তার সদিচ্ছায় আমাদের সব প্রতিষ্ঠান জাতীয়করণ করে, তাহলে আমাদের জন্য এবং সারা বাংলাদেশের মানুষের জন্য এবং ছাত্রদের জন্য অত্যন্ত সুন্দর ভবিষ্যৎ থাকবে ইনশাল্লাহ, আমি এই আশা করি। আমাদের উপরে বৈষম্য আছে, আমরা সরকারের ন্যায় আমাদের সমস্ত দাবি দেওয়া মানতে হবে। আমাদের একটাই দাবি, তা হচ্ছে জাতীয়করণ। আমরা এই দেশে ভাড়াটিয়া হিসাবে আসি নাই, আমাদের ন্যায্য দাবি, এটা আমাদের অধিকার। এটা আমরা কারো কাছে ভিক্ষা চাইতে আসি নাই। আমাদের বাড়ি ভাড়া, আমাদের চিকিৎসা ভাতা সরকারি যারা আছে স্কুল কলেজের ন্যায় করতে হবে। দীর্ঘদিনের দাবি আমাদের, এটা ন্যায্য দাবি, আমরা এটা চাই। আমাদের এই দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা দাবি পূরণ না হলে আমরা পরীক্ষা আছে, পরীক্ষা এবং লাগাতার কর্মসূচি দেব। আমরা ক্লাস বর্জন করব। দেখেছেন 5ই আগস্টের পর বিভিন্ন স্কুলে শিক্ষকদের হেনস্থার শিকার হয়েছে, চাকরিচ্যুত হয়েছে। আমাদের জন্য কোনো সুষ্ঠু আইন নেই। আমরা চাই মর্যাদার সাথে, আর্থিক নিরাপত্তার সাথে আমাদের চাকরিটা যাতে আমরা বজায় রাখতে পারি। আমরা দেশ গড়ার কারিগর। আমরা বিশৃঙ্খলা করতে রাস্তায় আসিনি। আমাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যান, আমাদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে নিয়ে যান। আমরা গবেষণা করতে চাই শ্রেণীকক্ষ নিয়ে, আমরা গবেষণা করতে চাই শিক্ষা